এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটি? আসলে এই টপিকটাই হচ্ছে একটা ডেড লেটার। আপনি যদি একটু পিছনে তাকান, এই এনটিআরসি এর যাত্রা শুরু হয়েছিল 2005 সালে। কেন শুরু হয়েছিল জানেন? এর পূর্বে কিন্তু আমাদের এই টিচার্স নিয়োগ মেথডটা হতো ম্যানেজিং কমিটির মাধ্যমে। তো সেটা বিলুপ্ত হয়েছে কেন? সেখানে প্রচুর পরিমাণ নেপোটিজম হতো, সেখানে প্রচুর পরিমাণ করাপশন হতো। তো এটা থেকেই যেহেতু এনটিআরসিএ চলে আসছে, তো এখন কি এমন প্রয়োজন হলো আবার সেই রিটার্ন করে আমরা 2005-এর আগে চলে যাব, আমরা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দিব? এইটার মূল কারণটা হচ্ছে এখনকার সরকার মনে করে, বা এখনকার যারা অথরিটি আছে তারা মনে করেন যে এনটিআরসি এর মাধ্যমে এই নিয়োগটা একটা লং প্রসেসের মাধ্যমে হয়। অনেক সময় তাদের টিচারের সংকট হয়, সেটা তারা ওই সময় তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারে না, এনটিআরসি এর জন্য অপেক্ষা করতে হয়। তাহলে এই যে একটা ইস্যু দাঁড় করিয়ে তারা এনটিআরসি কে বাধা তৈরি করছে, তো সেখানে যদি তারা একটু লজিক্যাল হয় যে প্রতি বছর যদি ডিসেম্বর বা জানুয়ারি এক মাসের মধ্যেই যদি একটা নিয়োগ দিতে পারে, যতগুলো ভ্যাকেন্সি আছে অতগুলো ভ্যাকেন্সির এগনিস্টে যদি নিয়োগটা হয়, তাহলে কিন্তু এনটিআরসি এর দ্রুত নিয়োগ প্রসেসের মধ্যে আগানো যায়, যেটা ম্যানেজিং কমিটি করতে চায়, বা তারা এটা বলে তাদের কাছে পুরো এনটিআরসি এর নিয়োগটা তাদের হাতে নিয়ে যেতে চায়। এটা আসলে কিন্তু এটা যদি হয় তাহলে আমাদের দেশের যারা মেধাবী তারা অনেক পিছিয়ে যাবে। আমাদের দেশে যারা মেধাবী শিক্ষক হতে চায় তারা কিন্তু এখানে আর ওইরকম ভাবে তারা কিন্তু চান্স পাবে না। তো এতে করে কি হবে যে একজন কম মেধাবী বা যার এই জায়গায় অতটা যোগ্যতা না থাকা সত্ত্বেও সে যখন টিচার হবে, তখন কিন্তু সে আপনার সন্তানকে প্রপার লার্নিংটা দিতে পারবে না। আর আপনার সন্তান যখন প্রপার লার্নিং পাবে না, সে কিন্তু তাকে ওই রকম ভাবে বিল্ড আপ করতে পারবে না। আর যখন সে ওটাকে বিল্ড আপ করতে না পারবে, তখন এইটার যে ইম্প্যাক্টটা সেটা আপনার ফ্যামিলির উপর পড়বে। আর আপনার ফ্যামিলি যখন এই ইম্প্যাক্টের মধ্যে থাকবে, তখন এই ইম্প্যাক্টটা আবার আপনার সমাজে পড়বে। এই সমাজ থেকে ইম্প্যাক্টটা পড়ে যাবে রাষ্ট্রে, আর এই পুরো রাষ্ট্রটা একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে। তাই আমি বলবো যে এই শিক্ষা ব্যবস্থায় আমাদের অবশ্যই অনেক লজিক্যাল হতে হবে। আমরা যে কোনো মানুষকে দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারবো না। আমাদের রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করা। তো আমরা সেই দিকে না গিয়ে কেন আমরা 2005-এর ম্যানেজিং কমিটিতে যাচ্ছি, এইটা আমার বোধগম্য নয়।